বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহরিয়ার নাফিজকে আবারও জাতীয় দলে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছে তার ভক্ত সমর্থকরা। সোমবার মিরপুর স্টেডিয়ামের ফটকে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। দেখা যায় ফটকের রাস্তায় নেমে আন্দোলনও করছে তার ভক্তরা। মানববন্ধনটি আয়োজন করেছে শাহরিয়ার নাফিজ ফ্যান্স ক্লাব নামে একটি সমর্থক গোষ্ঠী। মানববন্ধনের পাশাপাশি শাহরিয়ার নাফিজের বিরুদ্ধে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর হেঁয়ালি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করা হয়। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে কিছুদিন আগে 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়, যদিও এতে জায়গা হয়নি শাহরিয়ার নাফিজের। অথচ ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান বলছে বিগত কয়েক বছরে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান শাহরিয়ার নাফিজই। ধারাবাহিক পারফরমেন্সের পাশাপাশি বাংলাদেশের দুর্বলতার জায়গাগুলোতেও কার্যকারী হয়ে উঠতে পারত শাহরিয়ার নাফিজ। তাতেও আপত্তি ছিল না নাফিজ ভক্তদের। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় শাহরিয়ার নাফিজ সম্পর্কে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বক্তব্যে। দল ঘোষণার পর সাংবাদিকদের সাথে আলাপকালে নাফিজের প্রসঙ্গ উঠলে নান্নু বলেন, বাংলাদেশের টপ অর্ডারে নাফিজের কোনো জায়গা নেই। তাছাড়া প্রিমিয়ার লিগে নিজের ব্যাটিং পজিশনেও সে নামেনি। ব্যাটিং করেছে 4 ও 5 নম্বরে। অথচ একটি বাদে ডিপিএলে সবগুলো ম্যাচেই 3 নম্বরে ব্যাটিং করেছেন শাহরিয়ার নাফিজ। যে একটি ম্যাচে ব্যাটিং করেছেন তাও আবার ওপেনিং ব্যাটসম্যান হিসেবে, সেখানে রয়েছে তার হাফ সেঞ্চুরি। পরবর্তীতে শাহরিয়ার নাফিজ সংবাদ মাধ্যমকে বলেন, নান্নু ভাইয়ের ভুল শুধরানোর জন্যই বলছি, আমি প্রাইম ধলেশ্বরের হয়ে একটি বাদে সবগুলো ম্যাচেই 3 নম্বরে খেলেছি। ব্যতিক্রম ম্যাচটি সুপার লিগে মোহামেডানের বিপক্ষে, সেখানে ওপেনিংয়ে নেমে ৭৭ রান করেছি। তাহলে মানববন্ধনে আয়োজকরা অবিলম্বে শাহরিয়ার নাফিজকে জাতীয় দলে খেলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।